আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিতেছি। আর আজকে রাত্রে অনেক ঝড় হয়েছিল, অনেক বৃষ্টি হয়েছিল, সাথে অনেক বিজলিও পড়ছিল আর কি। তো যেহেতু আজকে বাবুর বাবা রাত্রে বাসায় আসতে পারেনি এই ঝড় বৃষ্টির কারণে, তো আমরা তিনজন, আমি আর দুই মেয়ে, তিনজনই ছিলাম রাত্রে। তো একটু ভয়ও করছিল মাঝে মাঝে, আবার ঘুমিয়ে পড়ি, এরকম একটু পর পরে ঘুম থেকে উঠে পড়ি, আবার ঘুমিয়ে পড়ি। তো যাই হোক, এভাবে রাতটা আজকে পার করলাম। আর এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর যে কাপড় চোপড় ছিল কিছু, এইগুলাকে এখন গুছিয়ে নেব। আর এটা আমার মেয়ের কাপড়, তো এটাকে ধুয়ে রাখা হয়েছিল অনেক দিন, কিন্তু গুছিয়ে আর রাখা হলো না। তো আজকে ভাবলাম যেটাকে গুছিয়ে ওয়ার্ড্রোবের মধ্যে রেখে দেই। আর যেহেতু নতুন কাপড় বাইরে থাকলে ধুলাবালিতে আবার ময়লা হয়ে যাবে, তো ওর কাপড়টা ওয়ার্ড্রোবে রেখে দিলাম, আর আমারটা আলনায় রেখে দিয়েছি। আর এদিকে রাত্রে যে খাবার খেয়ে তারপরে থালা বাসন এখানে ছিল, তো এগুলাকে এখন ধুয়ে নিয়ে আসবো। তো রাত্রে খাওয়া দাওয়া করার পর এভাবে রেখে দেই, তো ভালো লাগে না। তো সব সময় সকালবেলায় সব গুছিয়ে ফেলি। তো এখন এগুলাকে নিয়ে ধুয়ে নিয়ে আসবো। আজকে আর রান্না করব না, কারণ কালকে যে রান্না করছিলাম তো সব খাবারই রয়ে গেছে। কারণ যেহেতু বাবুর বাবা বাসায় আসেনি, তো আমি শুধু একাই খেয়েছি আর মেয়েদেরকে খাইয়েছি। তো ভাত তরকারি সেভাবেই রয়ে গেছিলো, তো ভাবলাম যে রান্না করব না, এগুলাই সকালে খাবার খেয়ে নেব। তো এখন এগুলাকে ধুয়ে নিয়ে আসছি। আর এই পাশে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি। আর দেখেন ঘরে কত ময়লা, কালকে বিকাল থেকে আর ঝাড়ু দেওয়া হয়নি। তো সারাদিন বাচ্চারা খেলাধুলা করে, তো ধুলাবালিতে একদম হয়ে যায়। আর এমনিতেই ধুলা, তার মধ্যে তারা ধুলাবালি পাড়িয়ে একেবারে এমন একটা অবস্থা করে ফেলে। তো কিছু বললেও শুনতে চায় না। তো যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে, শুধু তারাই জানে যে ঘর গোছানোটা কতটা একটা প্যারা হয়ে যায়। একদিকে গুছায় আরেকদিকে এলোমেলো, তো আরেকদিকে গুছায় আরেকদিকে হয়ে যায় এরকম এলোমেলো। তো কি আর করার, যতদিন না ওরা বড় হচ্ছে তো ততদিন আমাদের এভাবে করতে হবে কাজ। আর আমি এদিকে কাজ করতেছিলাম। তো এখন বারান্দাটা ঝাড়ু দিয়ে নেব। আর দেখেন বারান্দার অবস্থা কীরকম হয়ে গেছে। তো কালকে রাত্রে এত বৃষ্টি হয়েছিল যে বারান্দায় সব পানি এসে একবারে বারান্দার যে চামড়া সব উঠে গেছে। তো আবার লেপা পোছা করতে হবে। তো বারান্দাটা ঝাড়ু দিয়ে নিলাম। আর এদিকে এখন প্রায় 12টা বাজে। মেয়েদেরকেও খাইয়ে নিয়েছি, আর দুধ দিয়ে ভাবতেছি যে ওদের জন্য সেমাই রান্না করে দেই। অল্প পরিমাণ সেমাই ছিল, তো সেটা দিয়ে একটু রান্না করে দেবো আর কি। তো আমি কুকারে রান্না করতেছি। আর আমি কুকারে এভাবে রান্না করি সবসময়, সেমাই, পায়েস, তারপরে পোলাও, খিচুড়ি, ডাল, অনেক সময় তরকারিও রান্না করি। তো কুকারে রান্না করতে না ভালোই লাগে আর কি। তো কম সময়ে একদম হয়ে যায়। আর বিশেষ করে ঈদের মধ্যে আমি কুকারের মধ্যে সেমাই রান্না করি, তো ঝটপট হয়ে যায় আর কি, আর তাড়াতাড়ি হয়ে যায়। তো ভাবলাম যে আজকে একটু সেমাই রান্না করব, তো এখানেই রান্না করে ফেলি। আর গ্যাসও বেশি নাই, অল্প পরিমাণ আছে। তো যেহেতু বৃষ্টির দিন কখন আবার শেষ হয়ে যায়, যেহেতু আমার চুলাপাটটাও আবার ভাঙা হয়েছে, তো এখনও ঠিক করা হয়নি, ঠিক করতে একটু সময় লাগবে। তো কি করব, নিম্ন মধ্যবিত্ত মানুষ, তো হুট করে চাইলে তো আর করা যায় না, তাই না? তো যখন আর কি টাকা পয়সা হবে তখন রান্নাঘরটা দেওয়া হবে, ততদিন এভাবে একটু কষ্ট করে চলতে হবে। তো এদিকে দুধটাও জাল দিয়ে গরম করে নিয়েছি। আর এখন এখানে সেমাইটা ঢেলে দেব। তো লাচ্চা সেমাইটা আমি এভাবে রান্না করি, আগে দুধ চিনি জাল দিয়ে নেই, তারপরে এখানে সেমাই দিয়ে নেড়ে চেড়ে রেখে দিই। তো তারপরে যখন ঠান্ডা হয়ে যায় তারপরে ফ্রিজে রেখে দিই। তো এভাবে আর কি করি। আর যদি লম্বা সেমাইটা হয়, তো সেটা আবার সরাসরি দুধের সাথে আর কি জাল দিয়ে তারপরে রান্না করি। তো এদিকে রান্না করা শেষ। আর দুধ জাল দিয়ে মেয়ের জন্য রেখে দিছিলাম, ওকে দিব বলে।
তো ও হচ্ছে ফিটার খাওয়া এখনও ছাড়েনি, তো মাঝে মাঝে হচ্ছে এখন দিতে হয়। আর ফিটার খাওয়াটা হচ্ছে ছাড়িয়ে নিতেছি, যেহেতু এখন 4 বছর হয়ে গেছে। তো তবু মাঝে মাঝে যখন চায় তখন হচ্ছে দিতে হয়, তা না হলে হচ্ছে কান্নাকাটি করে। তো এখন হচ্ছে ওকে দিয়ে দিলাম, খেয়ে ঘুমিয়ে পড়বে। আর এদিকে হচ্ছে আমি রান্না করেও নিয়ে আসছি। তো রান্না করে হচ্ছে আমি গোছল করে নিয়েছি। আর আজকে রান্না করছি হচ্ছে করলা দিয়ে চিংড়ি ভাজি আর ভেন্ডি দিয়ে হচ্ছে মাছের তরকারি। তো বিকালে হচ্ছে ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে হচ্ছে এখন একটু সেমাই খাচ্ছি। তো আজকের ভিডিওটি আর বড় করব না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।